আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আলুর তৈরি ইউনিক নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো এতটাই মজার হয় যে খাওয়া শুরু করলে থামানো মুশকিল। মনে হবে আগে কেন বানাইনি। ঘরে যদি আলু থাকে ঝটপট কিন্তু 10 মিনিটেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করার কারণে কিন্তু আলুটা মিহিকুচি হবে, খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। বড় সাইজের আলু ছিল সেজন্য একটা আলু ব্যবহার করেছি। আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব। 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চুলার উপর কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই নাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে আলুটা একটু ভেজে নেব। এই ভাজার মধ্যেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। ভিডিওতে অনেক নয়েজ আসছে। বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন। ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আলু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটির টেস্ট ভালো আসবে। আলুটা ঢাকনাতে ঢেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। 3 মিনিটেই আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি যে কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপ দিয়ে মেপেই 1.5 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে যাতে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে না যায়। অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে করে রেখে কিন্তু সুজির ডো তৈরি করে নিতে হবে। এই সুজি আলুর ডো কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু কড়াইয়ে গা থেকে ছেড়ে দিচ্ছে। ডো তৈরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেখানে আমরা এই ডোটা সেট করব সেই পাত্রে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। আমি পিঁড়ির উপরে সেট করছি। পিঁড়িতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। গরম গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যেই কিন্তু সেট করে নিচ্ছি। চেষ্টা করছি চারপাশে সমানভাবে সেট করে নেওয়ার জন্য। এখন ছুরি দিয়ে চারপাশের অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এগুলো ফেলে দিব না, এগুলো আবারও আমি নাস্তা বানিয়ে নিব।
নিজের পছন্দ মতো শেপে নাস্তাগুলো কেটে নিচ্ছে। আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। আমি চৌকোনা শেপে তৈরি করছি। পিঁড়িতে তেল ব্যবহার করার কারণে কিন্তু খুব সহজে উঠে আসছে, লেগে যায়নি। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একেবারে ধোয়া ওঠা গরম বলতে পারেন। গরম তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলো নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। এক পাশে লালচে কালার চলে আসলে উল্টিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে যে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হয়। আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। হাতের কাছে থাকা আলু আর সুজি দিয়ে ঝটপট 10 মিনিটে তৈরি করা যাবে। খেতে কিন্তু ভীষণ মজা। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। ভেজে পরিবেশন করে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের ভেঙে দেখাবো যে কতটা মুচমুচে। তো আমার আজকের এই আলু দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।